কেন রাজ্য সরকার দায়ী? এসআইআর দ্রুততার সাথে হোক সেই জন্য মমতা ব্যানার্জির সরকার প্রায় 90,000 অফিসার দিল, 200 থেকে 250 কোটি টাকা বরাদ্দ করলো দ্রুততার সাথে এসআইআর করার জন্য। হলো, ফর্ম দিল, ফর্ম জমা করলো। এবার হচ্ছে খেলাটা শুনুন, আপলোড করার জন্য নির্বাচন কমিশন 1000 কম্পিউটার অপারেটরকে চেয়েছিল। কত? মাত্র 1000 কম্পিউটার অপারেটরকে চেয়েছিল, যে 4 মাস না 3 মাস কাজ করবে, ওরা আপলোড করে দেবে। রাজ্য সরকার কি করলো? ওরা টেন্ডার করে দিল, রাজ্য সরকারের ফাইন্যান্স ডিপার্টমেন্ট সেটাকে আটকে দিল। 6 মাস ধরে টেন্ডার হয়ে পড়ে আছে, কম্পিউটার অপারেটর দিল না। বাধ্য হয়ে কি ওরা যেটা কালকে বলেছে আমি শোনাচ্ছি আপনাদের, যেটা কালকে বলেছে শোনাচ্ছি, ওরা এআই এর সহযোগিতা নিল, সফটওয়্যারের সহযোগিতা নিয়ে আপলোড করলো। ফলে কি হলো? আজকে আপনার নামের ফুল স্টপ নেই, নোটিশ। বানান রফিক বানান, কে আর এ লিখে, কে আর ও এফ আই কিউ লেখে, কেউ কে লেখে, এই জন্য আসছে। আব্দুল করিম মোল্লা, আব্দুল করিম মোল্লা চিঠি চলে আসলো। হিন্দু মায়েদের কি হচ্ছে, মায়েদের বিশেষ করে মুসলিম মায়েদের খাতুন ছিল, বিবি হয়েছে, নোটিশ চলে আসলো। হিন্দু মায়েদের, হিন্দু সমাজের মায়েদের তার স্বামীর ঘরের স্বামীর সারনেমটা অ্যাড করে। ধরুন না, এখন কেউ সরস্বতী রায় তার নাম, তার স্বামী যেন বিয়ে হয়েছে চৌধুরী টাইটেল, তাহলে সরস্বতী রয় চৌধুরী, এই ধরনের অনেক কিন্তু কাগজ পাবেন আপনি। তাদের বাড়িতে নোটিশ আসলো। নোটিশটা কেন আসছে? এটা কি ভুল নাম? একটা ফুল স্টপ ছেড়ে গেছে, এটা কি ভুল? আকার একার ওকার, এটা কি ভুল? কিন্তু নোটিশটা কে জেনারেট করছে? এআই করছে। আমি বলেছি, তখন উত্তর নেই। কিন্তু এটা আসতো না যদি 1000 কম্পিউটার অপারেটর রাজ্য সরকার দিত। এই 1000 কম্পিউটার অপারেটর হিসাব আমি আপনাদের বলছি, এরা তো প্রচুর খাটিয়ে নেয়, টাকা কম দেয়। কন্ট্রাকচুয়াল যদি নিত, 10,000 টাকা করে যদি মাইনে দিত, 1 মাসে 1 কোটি টাকা খরচ হতো। 4 মাসের জন্য রাখলে 4 কোটি টাকা, এদিকে 250 কোটি টাকার কাছাকাছি এই 90,000 অফিসারের জন্য খরচ করেছে। আর 4 কোটি টাকা যদি রাজ্য সরকার খরচ করত, আজকে দাঁড়িয়ে তাহলে রাজ্য সরকারকে আমি দোষী করতাম না, শুধু নির্বাচন কমিশনকে দোষী করতাম। নির্বাচন কমিশনকে দোষী করার জায়গা থাকতো না। আকার একার বানান ভুল, কিন্তু যদি অফিসার না, কম্পিউটার অপারেটর না দেওয়ার জন্য আমাদের কাজকে ভুগতে হচ্ছে। কারণ আমি আপনাদের বলছি, এখানে যদি কম্পিউটারের এক্সপার্ট ছেলে থাকে, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে, আমি যদি ভুল বলি আমাকে বলবেন। প্রোগ্রামিং যেটা দেওয়া হয় কম্পিউটারকে, সে সেটাই গ্রহণ করে। আমি যদি সেট করে রাখি দুধ, মধু, আপনার জুস, পানি আছে, কম্পিউটারে আপলোড করে দিয়েছি। এবার কম্পিউটারকে প্রোগ্রামিং করে দিয়েছি, যে দুধ চাইবে তাকে দুধ দেবে, যে মধু চাইবে তাকে মধু দেবে, যে পানি চাইবে তাকে পানি দেবে, যে জুস চাইবে তাকে জুস দেবে। প্রোগ্রামিং আছে, চাইবো আর বেরিয়ে আসছে, চাইছি বেরিয়ে আসছে। পানিটা এত চেয়েছে, শেষ হয়ে গেছে। একটা মানুষ এখন দুর্ঘটনায় পড়ে গেছে, মানে একদম পানি পানি করে চিৎকার করছে, পানি পানি করে চিৎকার করছে। কম্পিউটার কিন্তু পানির বদলে ওই দুর্ঘটনায় কবলিত মানুষকে দুধটা দেবে না। কেন? প্রোগ্রামিং আমরা কি করেছি, যে পানি চাইবে তাকে পানি দেবে, যে দুধ চাইবে তাকে দুধ দেবে, যে মধু চাইবে তাকে মধু দেবে, যে জুস চাইবে তাকে জুস দেবে। আমি বিপদে পড়ে যতই পানি পানি চিৎকার করি না কেন, কম্পিউটারের কাছে আর পানি নাই, সে কম্পিউটার আমার উত্তর দেবে না। মারা গেলেও আমার উত্তর দেবে না। কিন্তু মানুষ হলে আমরা কি করতাম? পানি নেই তো কি হচ্ছে, ওরা একটু মুখে দুধ দেয় না রে ভাই, প্রাণে বাঁচতে পারে। পানি নেই তো কি হচ্ছে, ওটা জুস খাওয়া অন্তত। এটা মানুষের সাথে কম্পিউটারের তফাৎ। কম্পিউটারকে আমরা কন্ট্রোল করি, কম্পিউটার আমাকে কন্ট্রোল করে না। তাই এই যে নামের বানান ভুল, মিসম্যাচ যা আছে, ওরা প্রোগ্রামিং করে দিয়েছে, পড়ে গেছে। এইবার নামের আর হিয়ারিং এর নোটিশ ইস্যু হয়ে গেছে। কিন্তু আমি এই জায়গাটা তো ধরেছিলাম যে ওরা অফিসার দেবে না বলে আপনি আমাকে কেন ডাকছেন? আস্তে করে অফিসার বলেন, এই সাইটের একটা লোক কি বলেছে জানেন? সরকার তো এটা দেখবে। বুঝতে পারছেন কি বলছি? কি বলছি বুঝতে পারছেন? তাহলে দোষটা আমি একাকি নির্বাচন কমিশনকে দিতে পারবো? এই নির্বাচন কমিশনের সাথে সাথে দোষী সমানভাবে কে? যে 100-1000 কম্পিউটার অপারেটর দিল না। খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা শেষ করছে তো, খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা উচ্ছন্নে দিচ্ছে, আর মাত্র 4টে কোটি টাকা দিলে
তাহলে যে এই নামের বানান ভুলের জন্য যাদের হয়রানি হতে হচ্ছে তারা হতো না। তারপরেও যদি করতো তাহলে আমি শুধু নির্বাচন কমিশনকে দায়ী করতাম। এখন নির্বাচন কমিশনের সাথে সাথে মমতা ব্যানার্জির সরকারও কোনো অংশে দায়ী কম নয়, না মাথায় থাকতে হবে। আজকে বলছিলাম এই বিষয়টা ওখানে, আপনাদের বলি তাহলে এখন আমাদের করণীয় কি বলেন? আপনারা বলুন না করণীয় কি? ওই একজন বলছে আন্দোলন